नमस्कार बंधुरा शकेर रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी तैरी करे देखाबो चिंगड़ी माछ दिये कचुर शाक। चलुन प्रथमेई आमी कचुर शाकगुलो बेছে नेब। आमी किभाबे कचुर शाकगुलो बाछছি देखे नेन। आमी এইভাবে कचुर शाकगुलो बेছে नेब। आपनारा चाइले केटे नितेও पारेन बटी दिये। আমার কচুর শাকটা বেছে নেওয়া হয়ে গেছে। আমি এইভাবে সমস্ত কচুর শাকগুলোকে বেছে নেব। কচুর শাকগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে কচুর শাকগুলো ধুয়ে নেব। কচুর শাকগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি। এবার কচুর শাকগুলো আমি ভালো করে সেদ্ধ করে নেব। কচুর শাকগুলো আমি ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব কচুর শাকটা আমাদের সেদ্ধ হয়েছে নাকি। শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে আমি জলটা ঝরিয়ে নেব। এবার আমি চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। আমি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব। তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে নেব, সামান্য একটু পাঁচফোড়ন। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে নেব, এখানে আমি কয়েক কোয়া রসুন ভালো করে ছিলে থেতো করে রেখেছি। এটা দিয়ে আমি ভেজে নেব একটু। আর দিয়ে নেব চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। আমি কয়েকটা লঙ্কা দেবো আর কয়েকটা লঙ্কা পরে দেবো। রসুনটা আর কাঁচা লঙ্কাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব একসাথে। চিংড়ি মাছগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে রসুনের সাথে। এবার আমি সেদ্ধ করে রাখা কচুর শাকটা এর মধ্যে দিয়ে নেব। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি শাকের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে নেব পরিমাণ মতো লবণ। এবার আমি হলুদ লবণটা শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি শাকটা মিডিয়াম আছে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 3 মিনিট পর ঢাকাটা তুলে দেখে নেব আমি। শাকটা হয়ে এসেছে। এবার আমি বাকি কাঁচা লঙ্কাটা শাকের মধ্যে দিয়ে নেব। আমি কেটে রেখেছিলাম এই লঙ্কাটা আমি দিয়ে নিলাম। আমি ভালো করে আবারও নেড়ে নেব। কচুর শাক রান্না হয়ে গেছে। এবার আমি শাকটা নামিয়ে নেব। আমার কচুর শাক রান্না কমপ্লিট। আপনারা দেখলেন আমি কিভাবে কচুর শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম। আপনারাও বাড়িতে এইভাবে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছিল। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।